এখন তো নামাজ হয়ে গেছে ডিজিটাল। কিটা সরকার ডিজিটাল ছিল, হুজুরাও ডিজিটাল, মসজিদও ডিজিটাল, মুসল্লিও ডিজিটাল। জোরে বলেন কিটাল। এই কথা বলেন কিটাল ডিজিটাল। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গে আছে। কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। কি আলী? হ্যাঁ, শুকুর আলী, ডিজিটাল নাম। আবার কেউ আছে কদর আলী। কি আলী? সারা বছর নামাজ নাই। হুজুর দিদি, হুজুর লাইলাতুল কদর কবে? যদি কোনো মৌলবি বলে কাইলো, দেখা যায় সকালবেলা চাপাই নবাবগঞ্জ গরুর হাটে যাবে, গোস্ত চিকেনে জবাই করে কষাই পটিতে দিয়ে ভালো দিকে রান, সিনার গোস্ত, কলিজা এগুলো নিয়ে এসে বলবো বউটারে বলে রাত, আর রাতে গিয়ে একটু আল্লাহ জান্নাত দখল করে আসি। এমন পার্টিও আমাদের দেশে আছে না? না, এই কথা বলেন আছে না নাই? এরা কি আলী? একটু বলেন না কেন? ডিজিটাল নামাজি কদর আলী। আবার কে আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ নাই, রোজার মাস আসলেই প্রথম 2 দিন মসজিদ গরম। যদি মসজিদের পাটি বদনা, এসি, টিউবওয়েল ঠিকঠাক না থাকে, ঝাড়ি আলাদা। ইমাম আর মুয়াজ্জিম খাদেম তারা তো ভাড়াটিয়া, তাদের তো গালি দেয়। এমনকি সভাপতি সেক্রেটারির 14 গোষ্ঠী পর্যন্ত বাজায় দেয়। এমন মুসল্লি আছে না? না, এরা কি আলী? বলেন না কেন? খাদেমও চালাক কম নাই। 7 দিনের দিন বলছে চাচা 2 দিন তো মসজিদ গরম করে ছাড়লে, এখন আর মসজিদে যাও না কেন? ভাই বাবু শরীর আর ভয় না বাবু, রোজা তো থাকো। বলে আর রোজাও থাকতে পারিনি বাবু। আবার দেখা যায় ইফতারের আগ বলতে চাচা বিড়ির টান কি আছে রে? না, চার দোকানদারের বলে, চার দোকানদার বলতে চাচা এখন তো আজার হচ্ছে, ইফতারে একটু টেলিভিশন। বলে বেটা টাকা দিয়ে চা খাবো, টেলিভিশন চলুক, যা হচ্ছে হোক। আছে না? না, এরা কি আলী? কি আলী? তাহলে আমাদের দেশে ডিজিটাল নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী। আবার কেউ আছে ঈদ আলী। সারা বছর নামাজ নাই, ঈদের দিন যেই হয় ওই ঢাকা শহর থেকে নতুন পাঞ্জাবের টুপি পরে সামনের কাতার বুলা, দেখা যায় নামাজিদের আর জাগা নেই। নামাজিরা ঈদগাহ কমিটির টাইপ দিচ্ছে আগামীকাল 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদযাপন হবে। নবাবজাদা নতুন টুপি পাঞ্জাবি পরে সামনের কাতার বুলাক, আর বারবার ঘড়ি দেখে। কোন মৌলবি যদি 2 মিনিট বেশি বক্তব্য দেয়, পেছন দিক থেকে সিগন্যাল দেয়। কি আলী? আপনাদের সাফাই নবাবগঞ্জে না, আমাদের এলাকায় আছে। এখন এই যে সামনে, এখন তো উপজেলা ফাঁকা, পৌরসভা ফাঁকা, সিটি কর্পোরেশন ফাঁকা, জেলা পরিষদ ফাঁকা, অনেক এলাকায় চেয়ারম্যান ফাঁকা, এমপি পদ ফাঁকা। এখন আমার এলাকায় দেখছি কিছু নেতা বাজার থেকে বড় টুপি হুজুরদের থেকে আর পাঞ্জাবি পরে খালি মনে মনে বলছে সালাম আলাইকুম, মানে সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। আসলে নাই? এরা কি আলী? সিজেন আলী, সালাম আলাইকুম। তার মানে তাড়াতাড়ি সামনে ভোট আসছে, আমারে চেয়ারে দাও, আর এদেশের হাট ঘাট মাঠ যা আছে একটু আমি কায়দা মতন খাই। এই চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, আগামী দিনে আমাদেরকে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা 54টি বছর এই বাংলাদেশে দেখেছি যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়িক বলে গালি দেয়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা ধর্মের লেবাসকে ব্যবহার করে কোন একটা ফায়দা হাসিল করার পরে ওই ধর্মের লেবাস তাদের মধ্যে তাদের থাকে না, তারা হলো বাংলাদেশের সবথেকে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি পরে, মাথায় পট্টি পরে, হাতে তসবি নাই, আর নির্বাচন চলে গেলে মাথায় টুপি থাকে না, গায়ে পাঞ্জাবি থাকে না, মাথায় পট্টি থাকে না, হাতে তসবি থাকে না, ওরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক যাবে ঠিক? আছে না নাই? আছে না নাই? একটা প্রবাদ আছে, চোরের মার বড় গলা। ওই ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। আজহারির বিরুদ্ধে কথা বলো,
আমির হামজার বিরুদ্ধে কথা বলো, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কথা বলো, জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে কথা বলো, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলো, সাবধান। এই আলেমেরা কিন্তু চুরি হাতে দিয়ে বাস করে না। কথা কন ঠিক যাবে ঠিক। এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দর বাংলাদেশ নয়, এটা শাহ মখদুমের দেশ, এটা শহীদ তিতুমীরের বাংলাদেশ, এটা ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলাদেশ, কোন নাস্তিকের বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক যাবে ঠিক। তাহলে আমাদের দেশে নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, সিজন আলী। আবার আমাদের দেশে আর এক প্রকার আছে, আপনাদের এলাকায় নাই, আমাদের কুষ্টিয়ায় আছে আর এক গ্রুপ আছে, ওরা বলে নামাজ কালাম লাগবে না। আছে না নেই? কি লাগবে না? নামাজ কালাম লাগবে না, ভাই জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে আর আল্লাহ এমনি জান্নাত দেবে। আমি কিন্তু জিকির বিরোধী না, আমি নিজেও জিকির করি, কিন্তু জিকির তো একটা সিস্টেম আছে। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জিকির বেরিয়েছে যে পাগলা কুত্তাও দাঁত কেলাই তাদের জিকির দিকে হাসে। কেউ বলছে বসেন বসেন বৈশা যান, শাহালি বাবা আছে না? আবার কেউ জিকির করছে, কেউ বা ঠাঙ্কেন গাছ তালাতে, কেউ বা ঠাঙ্কেন দাও তালাই, মাওলা তোমার নীলা খেলা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বোঝে নাই। আছে না? কথা বলেন আছে না? গায়ের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আতর আলী। কি আলী? কথা কন না কে? আজ এক উক্ত নামাজ নাই, উজু নাই, পাক পবিত্র বালা নাই। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো আজ দিন থেকে পথজুদাই হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমার দেশের ভণ্ড পীরের মাজারে কোনো হকপন্থী মানুষ যেতে পারে না। তাদের মাজারে যারাই যায়, যারা গাঁজাখোর, ইয়াবাখোর, মাদক সেবনকারী। কথা বলে ঠিক কি? দীর্ঘ ৭৫ বছর আমাদের দেশে মাজারগুলো ছিল গরম গরম। কথা গান ঠিক কিনা? একটা কথা জানিয়ে রাখা দরকার আপনাদের। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে সর্বপ্রথম যেই মামলায় অ্যারেস্ট করা হয় তার নাম হলো নজিবুল বাশার মাঝভান্ডারী। সর্বপ্রথম মামলা দায়ের করে তার বিরুদ্ধে যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ধর্ম অনুভূতির উপর আঘাত এনেছে। তার দায়ের করা মামলায় সর্বপ্রথম কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে অ্যারেস্ট করা হয়েছিল। ভাইরা আমার, আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা বিগত স্বৈরাচারের আমলে দেখেছি, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যারা বাংলার ভূখণ্ডে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা সমাজ দেশ রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে চায়, তাদের উপর নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালানো হয়েছে। আজ যারা নামাজকে নিতাচ্ছিল্য করে, যারা ভণ্ড দরবার গড়ে তুলে কোটি কোটি টাকা আমার দেশের সরলমানা মানুষদের কাছ থেকে হাত দিয়ে নেয়, তাদের দরবারগুলোকে উন্মুক্ত রাখা হয়েছিল। কথা বলে ঠিক কি? কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করেছেন? তাহলে এই ধরনের ভণ্ড আছে না নাই? আমাদের দেশের মুসলমানদের খাইছে বাবাই, কিসে? আর হিন্দুদের খাইছে মাই। দেখেন, হিন্দুদের মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, মা মনসা, ওদের মা যে জীবনে কত আছে আল্লাহ জানে। আর মুসলমানদের দেখেন, আগলা বাবা, ন্যাংটা বাবা, গাজা বাবা, ঘোড়াশা বাবা, গোলাপশা বাবা, বাবার বাবা, আছে না না? ওদের আছে মাই আর আমাদের আছে বাবাই। নাউজুবিল্লাহ বলবেন না? শিরকিয়াত, আল্লাহ কিসি কে সাথ সর ঝুকানা এ ভি হারাম হয়। আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করা, এগুলো হারাম, এটা শিরক। আমাদের বাংলাদেশে বিগত স্বৈরাচারের আমলে এই শিরকিয়াতের আঁকড়া করে উঠেছিল। কথা বলে ঠিক কি? যারা শিরকিয়াতের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মিথ্যা তহমত দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হক বলিষ্ঠ ভাষায়
শিরকিয়াতের বিরুদ্ধে কথা বলতো, তাকে মামলা দেওয়া হয়েছে। ওই যে মুফতি ইসহাক সাহেব, হ্যাঁ এজাজ সাহেব, হক কথা বলার কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম মাদানী হক কথা বলার কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মুফতি আমির হামজা হক কথা বলার কারণে মিথ্যা মামলাতে জেলে ঢুকানো হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজহারী এই মাজার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। কথা বলে ঠিক যাবে ঠিক। এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা ইবাদত করব কার? সে আল্লাহর ইবাদত করতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? আমরা শুকুর আলী হব না, কদর আলী হব না, রমজান আলী হব না, ঈদ আলী হব না, সিজন আলী হব না, আমরা হব দ্বীন আলী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হব কি আলী? অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মস্তত অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেব। জোরে বলেন কয়বার? এই নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব হবে কার জন্য? আমারই জীবন, আমারই মরণ, আমার বন্দেগী। আমারই জীবন, আমারই মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো আমারই বন্দেগী। আমারই জীবন, আমারই মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ সবকিছু হবে কার জন্য? আল্লাহর। আমার ভাইরা আমার, এবার আমার দিকে তাকান। যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে কি গ্যারান্টি দিচ্ছে? আমার দিকে তাকান। আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে যাবতীয় পাপাচার, অন্যায় যত খারাপ কাজ আছে সব কাজ থেকে আমি তাদেরকে বিরত রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে এরা জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারবে না। সুযোগ আছে। একটু আমার দিকে তাকান। হযরত ওমরের নাম শুনেছেন? অদ্য জাহানের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কোনো একদিন রাতের বেলায় হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলছে, খলিফা, প্রতিটা ঈদ আসে সকলের বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগাহ ময়দানে যায়। ও খলিফা, আপনার কি এতটুকু সাদ জাগে না? আপনার কি এতটুকু ইচ্ছা জাগে না যে আপনার বাচ্চাদেরকেও নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটায় ঈদগাহ ময়দানে নিয়ে যেতে? আমার দিকে তাকান। হযরত ওমর গভীর রাত্রি স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি যা রাষ্ট্র কোষাগার থেকে মাইনে পাই তাই দিয়ে তো আমার সংসার চলে না। আমি কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিব? ও চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই চাঁপাইনবাবগঞ্জের রাষ্ট্রের মতো রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন অদ্য জাহানের প্রেসিডেন্ট। দেখেন, একটা অদ্য জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও নিজের বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার তেমন একটা সমর্থন ছিল না। সংসার ঠিক মতন চলতো না। আর আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, এবছর যদি কাউকে ওয়ার্ড কাউন্সিলে দাঁড় করানো দেওয়া যায়, পরের বছর দেখা যায় চেয়ারম্যান হওয়ার জন্য ধান্দা করে, আসে না? না, কোটি কোটি টাকা লুণ্ঠন করে। মুসলমান ভাইরা আমার, ঠান্ডা মাথায় কথাটা শুনে যান। এরপর হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলছে, খলিফা, আপনি তো রাষ্ট্র কোষাগার থেকে একটা মাইনে পান, স্যালারি পান। আমি এই বাচ্চাদের মা হিসাবে আপনার কাছে একটা দাবি করছি, আগামী ঈদ আসার আগে আপনি 1 মাসের অগ্রিম বেতন নেবেন, তা দিয়ে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন। এটা আমার বাচ্চাদের মা হিসেবে আপনার কাছে দাবি করলাম। হযরত ওমর স্ত্রীর কথা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারের যিনি প্রধান দায়িত্বে ছিলেন, অর্থাৎ অর্থমন্ত্রীর যিনি দায়িত্বে ছিলেন ওমরের জামানায়,
তার নাম ছিল হযরত আবু উবাইদা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন একটা রাষ্ট্রপ্রধান, আমার দিকে তাকান, একটা রাষ্ট্রপ্রধান কি ভদ্র ভাষায় একটা চিঠি লিখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি জাহানের প্রেসিডেন্ট ওমর বলতেছি। আমার বাচ্চাগুলো প্রতি ঈদে ছেঁড়া কাপড় ঈদগার ময়দানে যায়, আমি বাবা হিসাবে তাদের কোনো নতুন পোশাক কিনে দিতে পারি না। এবার তার মায়ের একটা স্বপ্ন জেগেছে, ইচ্ছা জেগেছে, তোমরা তো আমাকে মাস গেলে একটা স্যালারি দাও, মাইনে দাও। এবার যদি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে, তা দিয়ে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের ঈদগার ময়দানে নিয়ে তাদের মায়ের স্বপ্নটা পূর্ণ করতাম। ইতি ওমর বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা লেখা শেষ হলে একজন পত্রবাহকের হাতে দিয়ে বললেন, যাও এটা পত্রবাহককে বলে যাও এটা আমার অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার কাছে পৌঁছায় দিবা। পত্রবাহক সুজা চলে গেলেন অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে। হযরত আবু উবাইদাকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, হাই অর্থমন্ত্রী আবু উবাইদা, এই নিন আমিরুল মুমিনিন আপনাকে একটা পত্র দিয়েছেন। ডান হাতটা বাড়াইয়ে দিলেন, ডান হাতটা বাড়াইয়ে দিয়ে পত্রটা নিলেন। এবার পত্রটা খুললেন, খোলার পরে তাকিয়ে দেখে একটা দেশের রাষ্ট্রপ্রধান বাচ্চাদেরকে নতুন কাপড় কেনার জন্য 1 মাসের অগ্রিম বেতন চেয়েছে। হযরত আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর মনে মনে বলে, আহারে ওমরের মতো রাষ্ট্রনায়ক যদি আমার রাষ্ট্র কোষাগার থেকে যদি অর্থ খরচ করে, এই রাষ্ট্রের মধ্যে কেউ ওমরের বিরুদ্ধে কথা বলার লোক ছিল না। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমার মতন একজন অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চাই বাচ্চাদের নতুন পোশাক কিনে দেওয়ার জন্য। হযরত আবু উবাইদা মনে মনে চিন্তা করলেন, ওমর যতই রাষ্ট্রপ্রধান হোক না কেন, এই সম্পদ তো আমার নাই, এটা জনগণের সম্পদ। আমি জনগণের অনুমতি ব্যতীত এই সম্পদ আমি ওমরকে একা দিতে পারি না। একা দিতে বরঞ্চ পত্রের উল্টা পিঠে হযরত ওমর তার দাওয়াত চিঠির উল্টা পিঠে হযরত আবু উবাইদা 2টা শর্ত দিলেন। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমিরুল মুমিনিন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, শর্ত হলো 2টা। 1 নাম্বার, আপনি আগামী 1 মাস এই রাষ্ট্রে পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, এর কোনো সিকিউরিটি গ্যারান্টি আছে কিনা? আপনি বেঁচে থাকবেন কিনা এর একটা গ্যারান্টি, এর একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন যেই রাষ্ট্রের মানুষ আপনাকে খেলাফতের মস্তদে বসিয়েছে, আগামী 1 মাস এই রাষ্ট্রের মানুষ আপনাকে খেলাফতের মস্তদে রাখবে কিনা, এই 2টা কথার যদি গ্যারান্টি দিতে পারেন, আমি আবু উবাইদা আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, তার আগে দিতে পারবো না। পত্রের উল্টা পিঠে এই 2টা শর্ত দিয়ে বললেন, যাও ওই হযরত ওমরের কাছে আমার দেওয়া পত্রটা আবার পৌঁছায় দেবা। হযরত ওমর ওদিকে বুক ভরা স্বপ্ন নিয়ে প্রতীকের মতন পথ চেয়ে বসে আছে যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেবে, তা দিয়ে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটাবো। হঠাৎ করে পত্রবাহক হাজির, সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যেই পত্রটা দিয়েছিলেন ওই পত্রটা আপনার অর্থমন্ত্রী পড়ার পরে উল্টা পিঠে কি যেন লিখে আপনাকে ফেরত দিয়েছে, এই নিন। হযরত ওমর ডান হাতটা বাড়াই দিলেন, হযরত ওমর ডান হাতটা বাড়াই দিলেন এবং পত্রটা নিলেন। পত্রর উল্টা পিঠে 2টা শর্ত পড়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। আল্লাহর দরবারে সেজদায় পড়েছে, শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, যে দেশের রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই দেশে আপনি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী দিয়ে দিয়েছ। আমরা হলে কি করতাম? প্রধানমন্ত্রী চাইনি, তাও চুরি করে কোটি কোটি টাকা পাঠিয়ে দিতাম, ঠিক কিনা বলুন? হ্যাঁ। আর হযরত ওমর 1 মাসের অগ্রিম স্যালারি চাইছে, তবু অর্থমন্ত্রী দেয় নাই। বলেছে এই সম্পদ ওমরের নাই, এটা জনগণের সম্পদ, আমি জনগণের অনুমতি দিতে পারি না।
আমরা বিগত স্বৈরাচারের আমলে দেখেছি এদেশের জনগণের সম্পদগুলোকে নিজেদের সম্পদ মনে করে কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ এক একটা এমপির 1-2 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই দেশ, আমি তো পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে গেছি, আমার বাংলাদেশের মতন সোনার বাংলাদেশ, আমার এই দেশের মতো তো সুন্দর দেশ আর পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আপনারা একটা আম গাছ থেকে আম পাড়েন, আমটা খেয়ে আমের পিসিটা একটা জঙ্গলে ফেলে দেন, ওখান থেকে আবার চারা গোজাবে, ঠিক কিনা বলেন? একটা লাউ খান, লাউয়ের পিসি বাড়ির পাশে একটা জায়গায় ফেলে রাখেন, ওখান থেকে আবার লাউ ধরতে শুরু করবে। কথা বলেন ঠিক কি? এদেশে সোনা ফলে, আমরা সেই সোনার দেশে চোরের খনি পেয়েছি। আমি তো বলে চোরের খনি বাদ, ডাকাতের খনি পেয়েছি আমরা, ঠিক কিনা? ওমরের মতো রাষ্ট্রনায়কের বড় প্রয়োজন, যারা জনগণের সম্পদ মনে, নিজের সম্পদ মনে করবে না, জনগণের সম্পদ মনে করবে। অতএব যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা জনগণের সম্পদ কখনো লুণ্ঠন করতে পারে না। তাই সেই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদেরকে আমাদেরকে টার্গেট নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এদিকে তাকান, পরিশেষে নামাজ পড়ব তাহলে কার জন্য? কয় ওয়াক্ত পড়বেন? জোরে বলেন। এই নামাজ শুদ্ধ করার জন্য, সহিশুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত কি জানেন আপনারা? কোরআন তেলাওয়াত, সহি হওয়া। জোরে বলেন কি? সেই কোরআন এখানে তেলাওয়াত করা হয়, শিক্ষা দেওয়া হয়। এখানে দেখলাম ছোট ছোট ছেলেগুলো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এই শিক্ষার আলো চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের ছেলেরা খুব মেধাবী, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র আমাদের মেধাবীগুলোকে ফেন্সিডিল দিয়ে, ইয়াবা দিয়ে, মাদক দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে। কথা বলেন ঠিক কি? অনেকেই বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত বন্ধু তাদের যারা সোনার ডিম পাড়া হাঁসটা ওদেরকে দিত, ঠিক কিনা বলেন? ভারত আমাদের বন্ধু নাই, প্রতিবেশী রাষ্ট্র। ভারত যদি বন্ধুই হতো তাহলে ফেন্সিডিল আমাদের দেশে ঢোকাতো না, ইয়াবা আমাদের দেশে আসতো না, বিভিন্ন গাঁজা, হিরোইন, আফিন, মদ, এগুলো বিভিন্ন নিশাদ্রব্য আমার বাংলাদেশি তারা পাঠাতো না। কথা বলেন ঠিকটা? আমাদের দেশে সত্যি মেধাবী, তার প্রমাণ কি জানেন? প্রতি বছর গোটা বিশ্বের হাফেজদের নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে একটা প্রতিযোগিতা হয়। আপনারা দেখেছেন এই বাংলাদেশে আমার বাংলাদেশের হাফেজ সাহেবরা বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারা প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করেছে। কথা বলে ঠিক কি? কিন্তু আমার দেশের হাফেজদের মূল্যায়ন করা হয় নাই, তাদেরকে একটা স্বর্ণের মেডেল তুলে দিতে পারে নাই। আর আমাদের দেশের এমনও নাস্তিক ব্যক্তি আছে, তারা কোনো কাজ করলে তাদের স্বর্ণের মেডেল তুলে দেওয়া হতো। কথা বলেন ঠিক? কবি শামসুর রহমানের নাম শুনেছেন? যে কবি বলেছিল, এদেশের মসজিদে মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় যেন পতিতার আওয়াজের মতন লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে স্বর্ণের মেডেল দেওয়া হয়েছে। যেই কবিকেরা পতিতার আওয়াজের সাথে আল্লাহর আওয়াজের ধ্বনিকে তোলে, যারা স্বর্ণের মেডেল দেয়, আমি মনে করি তারা পতিতা না হলে কোনোদিন দিতে পারতো না। কথা বলেন ঠিক না বাজায়? অথচ সোনার ছেলেরা যখন সারা বিশ্বকে পরাজয় করে হাফেজে কোরআনেরা আমার দেশের গৌরব অর্জন করে আসে, তাদের একটা ফুলের মালাও জোটে না আমাদের দেশে সরকারিভাবে। কথা বলেন ঠিক না? সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর একটি রাষ্ট্র, এই জাতিকে উপহার দিতে চাও, তাহলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমি তাহলে যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের বিধান তোমরা মেনে, একটু বলেন না কেন মেনে? এই জন্য এদেশের ইসলামপন্থী মানুষেরা একটা স্লোগান দেয়, চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা শুনেছেন কিনা দেখেন তো। ওনারা বলেন সব সমস্যার সমাধান না। যে 2-1 দিলেন, আপনারা আর এই স্লোগান শুনবেন কোনতে? 17.5 বছর ওই স্লোগান শুনেছেন, আর ওই স্লোগান দিয়েছে। নেতা কিছু টাকার মালিক হয়েছে অবৈধভাবে, কর্মীদের বলছে এদিকে আয়, আগামী তো ভোট করতে চাইনি, 1000 টাকার নোট দিলাম, 1 প্যাকেট বিরিয়ানি দিলাম, 2 লিটার তেল দিলাম, কালকে চাঁপাইনবাবগঞ্জে
বিশ্ব রোড থেকে শুরু করে গোটা চাপাই নবাবগঞ্জ মিছিল করবি আমার নামে। কি মিছিল? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না একক, তো গাঁজা খায় সাত। আছে না নাই? 17.5 বছর এই মাল খাইছেন আপনারা। ওই নেতাদের কাছ থেকে এই ভুং ভাং স্লোগান দিয়েছে। ভালো স্লোগান তো শেখেন না, এই জন্য এখন কিছু ভালো স্লোগান দেওয়া দরকার। আছে না নাই? বলেন, সব সমস্যার সমাধান। রাগ করেছেন আপনারা? বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনই পারে একমাত্র আমাদের শান্তি দিতে। ঠিক না বেটি? এরপরও রাগ করছেন? এ কথা বললে আবার অনেকের মাথা গরম হয়ে যায়। হুজুরা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে। হুজুরা জোরে হাঁটলেও দোষ, দাওয়াত পাইছিস। হুজুর আসলে হাঁটলেও দোষ, হুজুর দেখ আজকে খাওয়ার ঠেলায় মনে হাঁটতে পারছে না। যত ঘোষ নন্দ ঘোষ, ওকে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। আজ পাঞ্জাবিওয়ালাদের নিয়ে অনেকের জ্বালা বেঁধে গেছে। কাম হবে না, এটা 2025। সব অতীত ভুলে যাও। কারো চক্ষু রাঙানো দেখে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কেউ আর দাবিয়ে রাখতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীর বাংলাদেশ। কোন নাস্তিকের খাওয়া থাকবে না। কথা বলেন ঠিক যাবে ঠিক? মুসলমান, তাই আসুন সেই কোরআন নিয়ে এখন আমি আলোচনা করব, যেটা একটা নির্ভেজাল কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ, যে কিতাব নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, যে কিতাবের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার আসুন, আমার এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাহলে এখন আমাকে কোরআন থেকে কি করতে হবে? একটু বলেন না কেন? কি করতে হবে? তাফসির করতে হবে। কোরআনের তাফসির শুনতে রাজি আছেন তো আপনারা? এই কোরআনের তাফসির করতে গিয়ে যদি আমার ব্যক্তিগতভাবে যদি কোরআন যদি আমার ব্যক্তির বিরুদ্ধে কথা বলে, শুনতে রাজি আছেন তো? কোরআন যদি আমার দলের বিরুদ্ধে কথা বলে, শুনতে রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, রাজি আছেন তো? তাহলে আপনার দিনে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে আসুন, আমার আলোচনার সাবজেক্ট রেকর্ড করতে পারেন, লিখে রাখতে পারেন। আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কথাগুলো মনে রাখবেন, তার কারণ আমাদেরকে অনেকে সমালোচনা করছে। সেই সমালোচনাকারীদের জবাব দেওয়ার জন্য ভুলভাল ওয়াজ শুনলে হবে না, সঠিকটা শুনে তাদেরকে জবাব দিতে হবে। আলোচনার সাবজেক্ট কোন সূরা ভুলে গেলেন? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আমরা শুরুতেই বিতাড়িত মর্দু শয়তান থেকে পানাহা চাচ্ছি কার কাছে? আমি সরাসরি তাফসীরের কাছে চলে যাচ্ছি সংক্ষিপ্ত। আমরা বিতাড়িত মর্দু শয়তান থেকে পানাহা চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অত্যন্ত দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? একটু বলেন না কেন? কার নামে? আল্লাহ। আমরা সব কাজ শুরু করব কার নামে? আল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন এদিকে তাকান, ও যা করছে কর, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীতে দুইটা জাতি। কয়টা? এদিকে মনোযোগ দেন, ভালো লাগবে আপনাদের। কয়টা জাতি? দুইটা জাতি। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে দুইটা জাতিকে প্রেরণ করেছি, সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দুইটা জাতি কারা? আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা।
একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। এখানে আলিম উলামা আছে, এদিকে তাকান। এটা নিয়ে কখনো কল্পনা করেছেন, আয়াতটা নিয়ে গবেষণা করেছেন আপনারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আগে জিনের কথা কেন বললেন? আয়াতের দিকে তাকান, আল্লাহ বলছেন প্রথমে কি আমা খালাকতুল জিন্না, তারপরে কি বললেন? আগে জিন, তারপরে জিনের কথা কেন আগে বললেন? এক কথার উত্তরটা জেনে নিন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে মানব সৃষ্টির 2000 বছর পূর্বে, কত হাজার? 2000 বছর পূর্বে জিন জাতিকে আগে সৃষ্টি করেছে। যার কারণে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিন জাতিকে আগে প্রাধান্য দিয়ে তিনি বললেন আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে পাঠিয়েছি আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। বলে সুবহান। এই যে জিন কয় হাজার বছর আগে পাঠাইছে আল্লাহ, এগুলো তাফসীর পড়লে জানা যায়। আমাদের দেশের লোক তো গবেষণা করে না, পড়াশোনা করে না, শোনা কথা বেশি পছন্দ করে। আবার বিগত কিছু স্বৈরাচারের আমলে এই কোরআনের তাফসীর গুলো বাড়ি রাখাও রিস্ক ছিল। অনেকেই ভয়তে বাড়িতে তাফসীর কিনতে ভয় পাইত, কোরআন রাখতে ভয় পাইত। আমাদের দেশে কিছু কোলাঙ্গার সাংবাদিক, হলুদ মিডিয়া একটা পদের আশায় প্রেস ক্লাবের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য এই চাঁপাইনবাবগঞ্জ থেকে তো অনেক আলেমের বাড়িতে, ইমামের বাড়িতে, ইসলামপন্থী মানুষের বাড়িতে রেড দিয়েছে। বাড়িতে কিছু পাই নাই, কোরআন পেয়েছে, ওগুলোকে এই জঙ্গি বই বানিয়ে জাতির কাছে উপস্থাপনা করেছে। কথা সত্য না মিথ্যা? যখন এই দৃশ্যগুলো দেখতাম চোখের কোনায় পানি ছলছল করে। ওগো আরশে আজিমের মালিক আল্লাহ, একটা মসজিদের ইমাম কোরআন রাখার অপরাধে, নবীর বাণী রাখার অপরাধে তাকে জঙ্গি বানায় যখন মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে, মিথ্যা মামলা দিয়ে তাকে ডান্ডা বেড়ি পড়ায়, তখন বুকের মধ্যে রক্তের খরচতা বয়ে যায়। আমি জানি এই বাংলাদেশে যদি কোনো একটা মাজলুম জেলা থাকে, তার মধ্যে একটা মাজলুম জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জের অনেক ইমামদেরকে কোরআন দেখার অপরাধে তাকে জঙ্গি বানিয়েছে, নবীজির বাণীগুলো রাখার অপরাধে মিথ্যা মামলা দিয়ে তাকে কষ্ট দিয়েছে। কথা বলে ঠিক না বেঠে? এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক। বলেন যারা এই কাজগুলো করেছে আজকে কি আমার আপনার সামনে লজ্জায় মুখ দেখাতে পারছে? বলেন পারছে? কেন গো ভাই? একটা কথা মনে রাখবা, এখন তো বিগত শীত আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে গরম আসতেছে। শীতের পরে গরম হয়, গরমের পরে শীত আসে। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা কোনোদিন স্থায়ী না। এর পদ পদবি পরিবর্তন হয় কি হয় না? অতএব এই ক্ষমতাটাকে ব্যবহার করেন ভালো কাজে, খারাপ কাজে না। একজন মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে, প্রতিবাদ গড়ে তুলুন। একটা অস্ত্র কারবারি সমাজে, তার বিরুদ্ধে দুর্গ আন্দোলন গড়ে তুলুন। একজন দুর্নীতিবাদ, তার বিরুদ্ধে দুর্গ আন্দোলন গড়ে তুলুন। একজন ধর্ষক, তার বিরুদ্ধে দুর্গ আন্দোলন গড়ে তুলুন। আল্লাহ এতে সওয়াব দেবে। এখানে ক্ষমতা প্রয়োগ করুন, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, আলেমদেরকে মামলা দিতে হবে, কোরআনের তাফসীর রাখার অপরাধে তাদেরকে জঙ্গি বানাতে হবে। এই ক্ষমতা প্রয়োগ বন্ধ করতে হবে। কথা বলে ঠিক কিনা? নাইলে দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, আল্লাহর কাছেও কি হতে হবে? অপমানিত হতে হবে। কথা সত্য না মিথ্যা? আজকে তারা মুখ দেখাতে পারছে? ওই কোরআনের পাখির কথাটা যেন আজ বারবার মনে পড়ে যাচ্ছে আমার। তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করো না, এমন একটা নাড়া দেবো দিল্লি গিয়ে মামুক বাড়ি পড়বে। পৃথিবীর কোন রাষ্ট্রে তাদের জায়গা হয় নাই। কোরআনের পাখির কথা অনুযায়ী জায়গা হয়েছে কোথায়? দিল্লিতে। তিনি আর একটা কথা বলতেন, তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করবা না, এমন একটা সময় আসবে ওই ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবা না। কথা বলে ঠিক তবে ঠিক? আজ 300 চোরের একটাও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক তবে ঠিক? সাবধান ভাইরা আমার। আসুন তাহলে তাফসীর পড়লে জ্ঞানের পরিধি বাড়ে, নিজের আমলটা সুন্দর হয় এবং অজানা বিষয়গুলোকে জানার পরে আমল করতে আরো ভালো লাগে। ঠিক না বেঠি? তাহলে আমার সাবজেক্ট এদিকে তাকান। কোন সূরা? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে জিন এবং ইনসান
দুই জাতিকে পাঠাইছি আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী করার জন্য। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ইনসান, আমাদের ইবাদত করতে হবে কার? গুণগান করতে হবে কার? এবার আসুন পয়েন্টে আগাই। আল্লাহর ইবাদত কেন করব? তার তো একটা যুক্তি থাকা দরকার। কি যুক্তি থাকা দরকার আছে না? না, আল্লাহর ইবাদত করব, তার যুক্তি থাকা দরকার আছে না? আল্লাহর ইবাদত কেন করব? এদিকে তাকা ভাইরা আমার, আমরা তো বাঙালি, আমরা কি বলেন বাঙালিরা বসে বলেন তো কিসে বিশ্বাসী? কেউ কি বলতো বাঙালিরা কিসে বিশ্বাসী জানেন? নগদে। এই জন্য আমি আব্দুল কাদের জিহাদি নগদ উদাহরণ দিতে পছন্দ করি যে আল্লাহর ইবাদত কেন করব তার নগদ উদাহরণ দেব। বাঙালিরা কিসে বিশ্বাসী? আমিও বাঙালি, আপনিও বাঙালি, আমরা তো সেই জাতি। রাতে যদি কেউ এসে বলে মাঝ ভাই সালাম আলাইকুম, আর কয়েকদিন পরেই তো আমার ইলেকশন, ভোট, 1000 টাকার একটা নোট বের করে দিল, আমরা তো সেই জাতি। ওই রাতেই প্রতিশ্রুতি দিই, ভাইরে টেনশন করিস না, ওটা তো হবে দিনে, রাতেই তোর জন্য বাক্স লোড করে দিব। আছে না নাই? বাঙালি কিসে বিশ্বাসী? নগদে। তাই আমি চাই আল্লাহর ইবাদত কেন করব, নগদ উদাহরণ দিতেও আমি পছন্দ করি। এদিকে তাকান, এই যে লাইট জ্বলছে নগদ, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? কে কি বলতে পারবেন? একজন মানুষ। তিনি একজন, কথাগুলো ঠান্ডা মাথায় বসবেন। এই যে লাইট যিনি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি কিন্তু একজন বিজ্ঞানী। যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এই লাইট আবিষ্কারক, এই বিজ্ঞানীর তৈরি করা জিনিসের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, অন্ধকারকে আলোকিত করা। অন্ধকারকে কি করা? আলোকিত করা। এই যে মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই মাইক্রোফোন আবিষ্কারকের কিন্তু একটা উদ্দেশ্য ছিল, আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, তাহলে দুনিয়ার মধ্যে একটা মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখন সেই আল্লাহর ইবাদত গুলো কি চিনা দরকার আছে? বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে। এই যে যুবক, মুনাজাত করে দিই, তাই না? যেহেতু রাত বেশি হয়ে গেছে, হ্যাঁ, তাহলে যেটা উঠবে আমরা ধরে নেব সেটা ওই কাতারের লোক। কোন কাতারের লোক? দেখবেন হক কথা বললে অনেকে বসে থাকতে পারেন, হক কথা সবাই মেনে নিতেও পারে না। যেটা উঠবে আমরা এখন মনে করি সেটা ওই কাতারের লোক। কোন কাতারের লোক? আমি নাম বলবো না, বুঝে নিতে হবে। আর আধা ঘন্টা থাকতে রাজি আছেন? 20 মিনিট থাকতে রাজি আছেন? হ্যাঁ, ঠিক আছে। এই যুবক তোমরা বসো, বসো বাবা, বসো। এদিকে তাকান। কি আপনাদের খারাপ লাগছে? একটু আগাতে দেন, একটু থেমে খান। আমি জানি চাঁপাইনবাবগঞ্জের মানুষ আবার একটু গরম পছন্দ করে। সবাই যদি ওমরের মতন হুঙ্কার দেয়, আবু বকরেরও তো প্রয়োজন আছে, আছে না? কি আছে না? একটু সবর করেন। জ্বর হলে আগে কি অ্যান্টিবায়োটিক দেয় না আগে প্যারাসিটামল দেয়, নাফা দেয়? একটু থেমে খান, দই আছে ইনশাআল্লাহ।
নাম তো আমার নাম তো জানেন, আব্দুল কাদের, শেষে তো একটা কিছু আছে, আছে না? সেই পর্যন্ত আমাকে যেতে দেন। একটা প্রবাদ আছে, নাহার আনেছে কাপড়া মত উঠাও, নদী আসার আগে কাপড় তুলো না, তাহলে লোকে হাসবে। লোকে কি করবে? হাসবে। একটু সবর করে। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর, গুণগান করতে হবে আল্লাহ। এখন সেই আল্লাহর ইবাদত গুলো কি চিনা দরকার আছে না নাই? আমরা তো এখন আল্লাহর ইবাদত মনে করি সুদ খাওয়া, এটা তো মোটামুটি ইবাদত। হ্যাঁ, ভালো না? এটা ইবাদত না? আপনাদের চাপাই নবাবগঞ্জে মনে হয় চলে না এটা। আমাদের চুয়াডাঙ্গায় আছে 1000-100, 1000 কয়শো, সুযোগ পেলে 200 খায়। কয়শো বলেন? এইগুলো খাই কারা? মানুষে খায়। অথচ এই যে আয়াত, কোরআনের আয়াত, আলেমুল আমা সাক্ষী, আপনারা তো সাক্ষী দিলেন আল্লাহ মানুষকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। ও চাপাই নবাবগঞ্জের ভাইরা, সুদ এটা তো হালাল না, এটা তো হারাম, এটা তো ইবাদত নাই, এটা তো হারাম কাজ। কথা বলেন ঠিক কি? অথচ সেই সুদ আজ মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে, ঈদের মতন করে আনন্দ করে খাচ্ছে, এটাকে কিছু মনেই করছে না। কতক্ষণ ঠিক যাবে? অথচ নবীজি বলছেন যে সুদ খায় সে যেন তার নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনায় লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলবেন? যে 1 টাকা সুদ খেলো সে যেন 70 বার তার মায়ের সাথে জিনা করার মতন গুনায় লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সেই সুদ এটা হালাল না হারাম? এটা কি ইবাদত? এটা কি খাওয়া চলবে? আমাদের দেশে আছে না নাই? এখন একটা অভিযান চলছে, অভিযানটার নাম দিয়েছে ডেভিল হ্যান্ড, ডেভিল শয়তান ধরো। আমি তো মনে করি সুদ করতে ধরিয়ে দেওয়া দরকার। এই চাপাই নবাবগঞ্জে যারা সুদ খায় এদেরকে ধরিয়ে দেওয়া দরকার। তার কারণ এই সুদ যারা খায় তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর সুদ যারা দেয় দিন দিন ফকির হয়ে যাচ্ছে। ও চাপাই নবাবগঞ্জের ভাইরা, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমি আপনাদেরকে বলে যেতে চাই, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কবর দিয়ে এদেশে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। আর জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হলে সুদখোর বাংলার জমিনে ঠাঁই পাবে না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে সুদ এটা ইবাদত নাই, এটা খাওয়া যাবে। এবার আসেন ধর্ষণ করা, এটা তো ইবাদত। চাপাই নবাবগঞ্জে হয় না, অথচ 90% মুসলমানের দেশে এখানে তো ধর্ষণ তো 0 টলারেন্সে থাকার কথা। অথচ পত্রিকার পাতা খুললেই দেখা যায় প্রতিদিন অমুক জেলায় 7 বছরের মেয়ে ধর্ষিত হয়ে ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে আছে। অমুক জেলায় 70 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার ছেলেদের হাত থেকে রেহাই পায় না। অমুক জেলায় ক্যাম্পাসে একজন বোনকে তুলে নিয়ে যে ধর্ষণ করে, তার টুকরো টুকরো লাশগুলো ক্যাম্পাসের সবুজ চত্বরে পড়ে রয়েছে। এমন দৃশ্য যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কি? অথচ এই ধর্ষণ এই মুসলিম কান্ট্রিতে 0 টলারেন্সে থাকার কথা ছিল। আর যদি আল্লাহর এই বিধান বাংলাদেশে থাকতো, আমার মনে হয় এদেশের যুবকেরা ধর্ষণ তো দূরের কথা, ওদের স্বপ্ন তো সব পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সুদ ইবাদত নাই, ধর্ষণ ইবাদত নাই, ঘুষ ইবাদত নাই, মানুষ হত্যা করা কি ইবাদত? হ্যাঁ, আমাদের দেশে কোনো মানুষের জীবনের মূল্য আছে? চাপাই নবাবগঞ্জে এক ছেলে মারা গিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের নাম হলো ফারুক। আমি তখন ঢাকাতে থাকি। এই ফারুক যেদিন হত্যা হলো তার পরের দিনই চিরুনি অভিযান শুরু হলো। এই চাপাই নবাবগঞ্জের একজন কলিজার ভাইকে ধরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। নাম ছিল আবু জর গেফারি। সত্য না মিথ্যা? বুকের মধ্যে অনেক স্মৃতি আমাদের আছে। ও চাপাই নবাবগঞ্জের ভাইয়ারা, আমরা দেখেছি, আমরা আইয়ামে জাহেলাতের যুগটাকে হার মানিয়ে দিয়েছিলাম। আমরা মানুষ হত্যা করার পরে
মানুষের লাশের উপরে নৃত্য পরিবেশন পর্যন্ত করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ মানুষ হত্যাটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ? আমাদের দেশে আজ প্রতিযোগিতা চলছে। যে মানুষ হত্যা করতে পারবে, যে ধর্ষণে সেঞ্চুরি করতে পারবে, যে সমাজে অস্ত্র উঁচু করে ত্রাস সৃষ্টি করতে পারবে, আজকে তাদের পদমর্যাদা হচ্ছে, তাদের সম্মানিত করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা আমার, এগুলো কিন্তু ইবাদত নাই, এগুলো হারাম কাজ, কিন্তু মানুষ এই কাজগুলোর প্রতিযোগিতা করছে। এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমরা উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না। বলেন তো ইবাদত তো আল্লাহর করব, কোন ইবাদতগুলো আল্লাহর করব? আল্লাহ কোরআনের মধ্যে ইবাদতের কথা বলেছে কি বলে নাই? আমরা জানি ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে পিতামাতার খেদমত, ইবাদত মানে ইসলামী আন্দোলন করা, আরো অসংখ্য ইবাদতের কথা আছে না নাই? ও চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা আমার, এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমরা উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না। একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে একজন মুসলমান তার জীবনের কোন ইবাদতটা আগে করা দরকার, এমন কোন নসিহত, এমন কোন কথা কি কোরআন হাদিসে আছে? একটু বলে দিলে ভালো হয়। আমার দিকে তাকান, আল্লাহ তাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান, একজন ঈমানদার আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের সব ইবাদতের মধ্যে যত ইবাদত থাকবে, প্রথম নাম্বার ইবাদত থাকবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। কয়বার? কথাকার। এখন অনেকে বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো হজের কথা আগে বলতে পারত, যাকাতের কথা বলতে পারত, পর্দার কথা বলতে পারত। আল্লাহ তা না বলে একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথম নামাজের কথা কেন বললেন? এর কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, এরও একটা যুক্তি আছে। আমার দিকে তাকান, আল্লাহ বলছে, বান্দারে এই পৃথিবীর মধ্যে কত দল, কত নেতা আমাদের দেশে আছে না নাই? ও চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহর কাছে এত দল, এত নেতা থাকবে না। আমার আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। আমার দিকে তাকান, বলেন কয়টা? 2টা। একটা দলের নাম হবে হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, তারা হবে জাহান্নামী। তাহলে দল হবে কয়টা? আল্লাহর দল, তাদেরকে আল্লাহ বলবে যাও তোমাদের জন্য জান্নাত। শয়তানের দল, তাদেরকে বলবে তোমাদের জন্য জাহান্নাম। 2 দল 2 দিকে চলে যাবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। এবার জান্নাতি মানুষগুলো কোনো একটা দিন রব্বি কারিমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটি মাত্র ফরিয়াদ, একটি মাত্র চাওয়া, জীবনে একটি বারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। ও চাঁপাইনবাবগঞ্জের জেলার ভাইয়েরা, জান্নাতি মানুষগুলো যখন আল্লাহর কাছে এই দরখাস্ত করবে, রব্বি কারিম কোনো একটা দিন তাদেরকে অনুমতি দিবে, বলবে আমার 5 ক্লাস নাগরিক, জান্নাতি ভাই, জান্নাতি মেহমান, তোরা জাহান্নামটা দেখতে চাস, যা যা যা, আমি রব তোদেরকে আজকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে ওই জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই, ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে? এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরেও
আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে আমরা জানতে চাই। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের এই প্রশ্ন করার সাথে সাথে তখন চিৎকার করে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজটা পড়ার অপরাধে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছি। বলেন তো জাহান্নামে যাওয়ার বান্দার প্রথম অপরাধ হবে কি? জোরে বলেন, একটু আওয়াজ বলেন। নামাজ না পড়া। তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? একটু তাকান তো, ইবাদত করতে হবে কার? ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার প্রথম ইবাদত হবে কি? নামাজ। সেই নামাজ পড়তে হবে কয়ক্ত, কিন্তু আমরা পড়ি কয়ক্ত? হ্যাঁ, এখন তো নামাজ হয়ে গেছে ডিজিটাল। কিটা? সরকার ডিজিটাল ছিল, হুজুররাও ডিজিটাল, মসজিদে ডিজিটাল, মুসল্লিও ডিজিটাল। জোরে বলেন কিটাল। এই কথা বলেন কিটাল, ডিজিটাল। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গে আছে। কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। কি আলী? হ্যাঁ, শুকুর আলী, ডিজিটাল নাম। আবার কেউ আছে কদর আলী। কি আলী? সারা বছর নামাজ নাই। হুজুর দিদি, হুজুর লাইলাতুল কদর কবে? যদি কোনো মৌলবি বলে কাইলো, দেখা যায় সকালবেলা চাপাই না পাবি, গরুর হাটে যাবি, গোস্ত চিকেনে জবাই করে কষাই পটিতে দিয়ে ভালো দিকে রান, সিনার গোস্ত, কলিজা এগুলো নিয়ে এসে বলবো বউটারে বলে রাত, আর রাতে গিয়ে একটু আল্লাহ জান্নাত দখল করে আসি। এমন পার্টিও আমাদের দেশে আছে না? না, এই কথা বলেন আছে না নাই? এরা কি আলী? একটু বলেন না কেন? ডিজিটাল নামাজি কদর আলী। আবার কে আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ নাই, রোজার মাস আসলেই প্রথম 2 দিন মসজিদ গরম, যদি মসজিদের পার্টি বদনা, এসি, টিউবওয়েল ঠিকঠাক না থাকে, ঝাড়ি আলাদা। ইমাম আর মুয়াজ্জিম খাদেম তারা তো ভাড়াটিয়া, তাদের তো গালি দেয়, এমনকি সভাপতি সেক্রেটারির 14 গোষ্ঠী পর্যন্ত বাজায় দেয়। এমন মুসল্লি আছে না? না, এরা কি আলী? বলেন না কেন? খাদেমও চালাক কম নাই। 7 দিনের দিন বলছে চাচা 2 দিন তো মসজিদ গরম করে ছাড়লে, এখন আর মসজিদে যাও না কেন? ভাই বাবু শরীর আর ভয় না বাবু, রোজা তো থাকো। বলে আর রোজাও থাকতে পারিনি বাবু। আবার দেখা যায় ইফতারের আগ বলতে চাচা বিড়ির টান কি আছে রে? না, চার দোকানদারের বলে, চার দোকানদার বলতে চাচা এখন তো আজার হচ্ছে, ইফতারে একটু টেলিভিশন। বলে বেটা টাকা দিয়ে চা খাবো, টেলিভিশন চলুক, যা হচ্ছে হোক। আছে না? এরা কি আলী? কি আলী? তাহলে আমাদের দেশে ডিজিটাল নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী। আবার কেউ আছে ঈদ আলী। সারা বছর নামাজ নাই, ঈদের দিন যেই হয় ওই ঢাকা শহর থেকে নতুন পাঞ্জাবের টুপি পরে সামনের কাতার বুলা, দেখা যায় নামাজিদের আর জায়গা নেই। নামাজিরা ঈদগাহ কমিটির টাইপ দিচ্ছে আগামীকাল 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদযাপন হবে। নবাবজাদের নতুন টুপি পাঞ্জাবি পরে সামনের কাতার বুলাক, আর বারবার ঘড়ি দেখে। কোনো মৌলবি যদি 2 মিনিট বেশি বক্তব্য দেয়, পেছন দিক থেকে সিগন্যাল দেয়